পার্বতীপুরে অভিযানেও থেমে নেই অসামাজিক কর্মকাণ্ড, বাড়ছে জুয়া, চুরি, মাদকসহ নানা অপকর্ম। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে অভিযানেও থেমে নেই জুয়া, চুরি, মাদকসহ অসামাজিক কর্মকাণ্ড। গত এক মাসের ব্যবধানে যৌথ অভিযানে জুয়ারি, মাদক কারবারি ও চুরির ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করলেও পুনরায় সংঘটিত হচ্ছে এসব অপকর্ম। ফলে সমাজে অস্থিরতাসহ দেখা দিয়েছে নানা অবক্ষয়ের। শনিবার দুপুরে জুয়ার আসর থেকে যৌথ অভিযান চালিয়ে 23 জুয়ারিকে আটক করেছে পুলিশ। রেলওয়ে স্টেশনের পূর্ব প্রাচীর সংলগ্ন দিনাজপুর জেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর উপজেলা কার্যালয় থেকে তাদের হাতে নাতে আটক করা হয়। এ সময় তারা জুয়ার বোর্ড বসিয়ে খেলা পরিচালনা করে আসছিল। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠিত জুয়ার আসর থেকে জুয়ারি ও মাদকসেবীদের আটকের ঘটনা ঘটে। জানা যায়, ওই শ্রমিক ইউনিয়নের অফিসে দীর্ঘদিন ধরে জুয়াসহ অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা হওয়ায় এলাকায় বাসাবাড়ি থেকে চুরি সংগঠিত হচ্ছিল প্রতিনিয়ত। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে উপজেলার নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়ার তাস ও ৯,৮০০ টাকা উদ্ধারসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 23 জনের প্রত্যেককে 15 দিনের কারাদণ্ড দেয়া হয়। উল্লেখ্য, গত 25 জুলাই রাতে নারায়ণগঞ্জ থেকে চুরি হওয়া একটি ট্রাক পার্বতীপুরে এনে কেটে ভাঙড়ি করার সময় ফেরদৌস ও সোহাগ নামে দুজনকে আটক করে পুলিশ। গত 2 জুলাই উপজেলার ভবের বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ বাবা ছেলেকে আটক করে পার্বতীপুর সেনা ক্যাম্পের সদস্যরা। এদিকে গত 27 মে রামপুর ইউনিয়নের ভেরভেরি পুকুর থেকে মাছ চুরি করার সময় জনতার হাতে আটক হয় মানিক নামের এক যুবক। গত 22 জুন ট্যাপেন্ডা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আব্দুর রব অপু নামে একজনকে আটক করে যৌথ বাহিনী। এছাড়াও রেল লাইন, বৈদ্যুতিক তার, কৃষকের গরু, স্যালো মেশিন, অটোভ্যান, মোটরসাইকেল সহ শহর ও গ্রাম অঞ্চলে ছোটখাটো চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সচেতন মহল মনে করেন, ক্রমবর্ধমান জুয়া, চুরি, মাদক এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের ফলে সমাজে এক ধরনের অস্থিরতা ও অনিরাপত্তার পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একাধিকবার অপরাধীরা গ্রেফতার হলেও অপরাধ নির্মূল না হয়ে বরং পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে। সমস্যাগুলো শুধু আইন প্রয়োগের মাধ্যমে সমাধান সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা বৃদ্ধিসহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষকে আইনশৃঙ্খলা বিষয়ক সভা সেমিনারগুলোতে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশ ক্যাম্পগুলোকে আরও উপযোগী করে গড়ে তুলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত চেকপোস্ট বসানো ও ক্রাইম জোন হিসেবে এলাকা চিহ্নিত করে পুলিশ টহল জোরদার করা জরুরি। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা: সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।